স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখে নিন, সুস্থ থাকার জন্য বেশ কিছু অস্ত্রোপচার। স্তন ছোট করা। আজকাল অনেকেই স্তন ছোট করান। স্তন ছোট করানো অবশ্য সৌন্দর্য বাড়ানোর ব্যাপার নয়। স্তন বেশি বড় হলে ঘাড় এবং মেরুদণ্ডে খুব ব্যথা হয়। তা থেকে রেহাই পেতেই স্তনের প্লাস্টিক সার্জারি করান অনেকে। যৌনাঙ্গে অস্ত্রোপচার। যৌনাঙ্গের আকার আকৃতির কারণেও নারীর অনেক কষ্ট ভোগ করেন। দৌড়াতে বা সাইকেল চালাতে গিয়ে ব্যথায় অস্থির হয়ে ডাক্তারের কাছে ছুটে যেতে হয়। উন্নত বিশ্বে এই ব্যথা থেকে পরিত্রাণের জন্য অস্ত্রোপচারের নজির আছে। নাক ঠিক করা। সাধারণত চেহারা যাতে আরো সুন্দর দেখায় সেই উদ্দেশ্যেই নাকেরও প্লাস্টিক সার্জারি করা হয়। নাকের এই সার্জারির নাম রিনোপ্লাস্টি। ঠোঁট সুন্দর, সব সুন্দর। ঠোঁট সুন্দর না হলে অনেকের কাছে সব সৌন্দর্যই নাকি অসম্পূর্ণ। তাই ঠোঁট অস্ত্রোপচার করানো হয়। স্তন বড় করা। অনেক নারী অতি ছোট স্তন নিয়ে খুব হীনমন্যতায় ভোগেন। তাদেরও নিশ্চিত করেছে প্লাস্টিক সার্জারি। ভালো হাসপাতাল, ভালো সার্জন পেলে ছোট স্তন বড় করানো এখন আর কোনো ব্যাপারই নয়। ভুঁড়ি কমানো। ভুঁড়ি কমাতেও করানো হয় প্লাস্টিক সার্জারি। বিশ্বে যে বছরে 10 কোটি মানুষ প্লাস্টিক সার্জারি করান তাদের মধ্যে বেশ উল্লেখযোগ্য একটা অংশ শুধু ভুঁড়ি কমিয়ে নিজেকে ফিটফাট করতে চান। ঘাড়, কপাল আর মুখমণ্ডল। হ্যাঁ, ঘাড়, কপাল আর মুখমণ্ডলেও হয় প্লাস্টিক সার্জারি। বেশি দাগ বা বলিরেখা পড়লেই সাধারণত এসব জায়গায় প্লাস্টিক সার্জারি করানো হয়। চোখের পাতা। চোখের পাতায় সমস্যা হলে বা ভারী হয়ে গেলেও ভীষণ মুশকিল। এমনটা হলে তরতাজা মানুষকেও বড় বেশি ক্লান্ত দেখায়। খুব ধীরে ধীরে চোখের পাতা পড়লে সেরকম না হওয়াই স্বাভাবিক, তাই না? ছোট্ট একটা অস্ত্রোপচার এই সমস্যা দূর করতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরো আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।